আজকে কোরআন এবং হাদিসের আলোচনা যদি হয়, মুসলমানদেরকে বলা হয় আসো আসো আলোচনা শোনো, এমন একটা দিন চলে আসবে তোমাদের সামনে যেদিন তোমরা বলবে আল্লাহর কালামের একটু কথা যখন শুনতে পেতাম অনেকটা আমাদের ভালো হতো। ওই দিন কিন্তু একটাও মানুষ থাকবে না আল্লাহর কালামের কথা শোনানোর জন্য। কথা বলেন ঠিক কি না? একটু জোরে বলেন ঠিক কি না? অনেকক্ষণ ধরে আপনারা বসে আছেন, যে মানুষ কড়াই বসে আছেন আপনারা আগে বসবেন, সামনে বসবেন। আচ্ছা বলেন তো, যখন আপনারা কোথায় কন্ট্রোলে বা কোথাও লাইন দেন আপনারা কোথায়, পেছে দাঁড়ান না সামনে দাঁড়ান? হাসপাতালে যখন যান লাইনটা কোথায় দাঁড়ান? আর জলসার সময় কি অবাক কাণ্ড না? মানে বুঝতে চাইছে যদি হুজুরের ওয়াজ ভালো হয় তো শুনবো, নাহলে ওইখান থেকে পালাবো, তাই তো নাকি? হ্যাঁ, তো যাই হোক আপনারা একটু গুছিয়ে আসেন, একটু সকলে মিটার তাকবীর দিই, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। এ ভাই কারেন্ট চলে গেছে নাকি? হ্যাঁ ভাই একটু আগে আসেন, এই ভাগে যে পালিয়ে যায় না, এই কেউ পালায়েন না, আগে আসেন। হ্যাঁ তাকবীর দেন না গো, তাকবীরটা দেন না। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক, আমিন। হ্যাঁ একটু ধৈর্য ধরেন, একটু যাক, জেনারেটরটা চালাক। তো যাক, অসুবিধা নাই, তো যাক ভাইজানেরা। আওয়াজ তো ঠিক আছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, অসুবিধা নেই, একটু আসো। তো যাক ভাইয়েরা, একটু আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, রব্বুল আলামিন যেন আমাদের মাহফিলটা সম্পূর্ণরূপে কবুল করে বলে আল্লাহুম্মা আমিন। একটু আমরা সকলে উঠে আসি, বলে লিল্লাহি তাকবীর। একটু উঠে আসুন। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। আগে আসুন আব্বা। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। পাবাই পাবাই সুখ শান্তির ঠিকানা, পাবাই পাবাই সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। এ তো প্রিয় আমলার মুক্তির ডাক, এই যে প্রিয় খোদারি কালামে পাক। এই দুনিয়া বাইরে সেই দুনিয়া, এই দুনিয়া বাইরে সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দো জাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। বলুন লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক, বলুন আমিন। এই তো আলহামদুলিল্লাহ, কত সুন্দর লাগে গুছিয়ে গুছিয়ে বস। যদি কেউ আপনারা নাও থাকেন স্টেজে, আল্লাহর কসম যদি একজনও না থাকে তারপর আলোচনা করব, যেহেতু চতুর্দিকে রহমতের ফেরেশতা আছে যেনারা আজীবন ঘুরে বেড়ায়, প্রতিদিন ঘুরে বেড়ায় যে কোথায় আল্লাহর আলোচনা হয়, দিনের কথা হয়। যখনই কোথাও দিনের আলোচনা করা হয় ওই জায়গায় ওই ফেরেশতারা রবের কাছে সঙ্গে সঙ্গে বলে, আল্লাহ দেখলাম সুন্দরপুরের মোড়ে, কুচাইডাঙ্গার মোড়ে একটা দিনী সভাতে কিছু মানুষ আল্লাহর কালামের কথা বলছিল, তারা শ্রবণ করছিল। আল্লাহ বলবে এটা সত্য? বলে জি সত্য। আল্লাহ বলেন, বান্দা শোনো, আজকে রব আমি তোমাদেরকে সাক্ষী রেখে বললাম, যারা দিনের জন্য শুনতে গিয়েছে এবং তারা মন থেকে শুনেছে, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। অতএব আমরা মাপের আশা ইনশাআল্লাহ এখানে বসবো, তাই তো নাকি ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল করুক, বলুন আল্লাহুম্মা আমিন। কোরআন থেকে আয়াতটা পাঠ করেছি। আমি আলোচনা শুরুর পূর্বে আমি দুইটা ছোট ছোট উদাহরণ দিব, তারপর আলোচনার দিকে যাব ইনশাআল্লাহ তাআলা। আমি আপনাদের সম্মুখে আজকের আমার সংক্ষিপ্ত বক্তব্যের বিষয় রাখলাম আল্লাহর ভয় বা তাকওয়া। এই সম্পর্কে আলোচনা হবে। তার পূর্বে ছোট্ট একটা কথা বলি। একজন ফিলিস্তিনের ইমাম, ফিলিস্তিন নাম আপনারা শুনেছেন, কে বা নাম শুনেনি? বর্তমানে ফিলিস্তিনে মুসলমানদের করুণ দশা, ঠিক না বাবা? হ্যাঁ, মুসলমানদের বর্তমানে
মুসলমানরা পৃথিবীর এমন কোনো জায়গা নেই যেখানে অবহেলিত না। মুসলমান সংখ্যায় 1-2 করতে করতে প্রায় বিশ্বে 200 কোটির উপরে মুসলমান আছে। তারপরেও মুসলমান কেন মার খায় বলেন তো? কেন মার খায় বলেন? শুধুমাত্র মার খায় আমার আর আপনার কারণে। কেন? এই যে এতগুলা লোক আমরা বসে আছে যারা গ্রামে ঘোরাফেরা করছে, এরাও তো মুসলমান নাকি? এদের কানেও তো মাইকের আওয়াজ যায়। এরা মনে করেছে যে মাইকের আওয়াজ আমরা যতই যাক আমরা ওখানে যে বসবো না, যেহেতু আমরা সবই জানি। কি জানে? সবই জানে। যারা জানে না তাদের শোনার প্রয়োজন আছে, তাই তো নাকি? হ্যাঁ, তার জন্য নিজেকে বড় ভাবে, নিজেকে মানুষের পরিচয়টা দিতে পারে না যে উলামাগণ এসেছে, এদের কোনো মান ইজ্জত নাই, আমাদের কাজকর্ম নাই। হ্যাঁ, আপনাকে শোনানো হয়েছে এত প্যান্ডেল মাইকের আয়োজন করা কিসের জন্য? যে মঞ্চ ফাঁকা পড়ে থাকবে আর বাড়িতে ঘুমাবা তার জন্য নাকি? মুসলমানদের অবস্থা এত করুণ কেন? আরো হবে। নবীজি বলেছেন মুসলমানদের অবস্থা এত কঠিন হবে। নবীজির হাদিস আল্লাহ রাসূল বলেন, ইহুদি খ্রিস্টান বেদিন যদি মুসলমানরা এমন অনুসরণ করবে, ইহুদিরা যদি মায়ের সাথে জেনা করে তো মুসলমানরা মায়ের সাথে ব্যভিচার করবে। বলুন নাউজুবিল্লাহ। করছে না এখন বর্তমানে? বলেন। আজকে মুসলমানদের অবস্থা বলতে গেলে বড় খারাপ লাগে। ওর জন্য ফিলিস্তিনের একজন ইমাম মাত্র 30 সেকেন্ড বক্তব্য দিয়েছিলেন। কয় সেকেন্ড ভাইরা আমার? মাত্র 30 সেকেন্ড বক্তব্য দিয়েছিলেন। তিনি বলেছিল যে এলাকায়, যে দেশে, যে রাষ্ট্রে 30,000 শহীদ, 7,000 প্রায় 60,000 মানুষ আহত, 2 লক্ষ মানুষ গৃহত্যাগ, তারপরেও যদি কোনো মানুষের বিবেক না ফিরে, তারপরেও যদি কোনো মানুষের চেতনা না ফিরে, তো আমার মতন বক্তা, আমার মতন খতিব 1 ঘন্টা 1.5 ঘন্টা করে আলোচনা করে মানুষের বিবেক ফেরাতে পারবো না। তাই তো নাকি ভাইরা আমার? মানুষের হৃদয় যদি পরিবর্তন নিজে না ইচ্ছা করে, মানুষকে আজীবন বলে গেল পারা যাবে না। হিদায়াত কার হাতে বলেন? একটু জোরে বলেন, হিদায়াত কার হাতে? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, আপনি যাকে ভালোবাসেন, আপনি যাকে মহব্বত করেন, তার হাতে হিদায়াত নাই। হিদায়াতের মালিক তো হলাম আমি আল্লাহ, হিদায়াত দিব তো আমি আল্লাহ। আপনি দেখবেন একদল লোককে আপনি যখন কোরআন শোনাবেন, আপনি যখন কোরআনের কথা বলবেন, ওই মানুষগুলোকে যখন বলবেন তোমরা স্টেজের দিকে আসো, তোমরা মাইকের আওয়াজ শোনো, তোমরা আল্লাহর ঘর, আল্লাহর কালামের দিকে তোমরা এগিয়ে আসো, তারা বলবে আমরা শুনবো না, আমরা যাবো না। আল্লাহ বলেছেন, হে রাসূল আপনি চিন্তা করবেন না। এদিকে তাকান। যাক ভাই, অসুবিধা নাই। হ্যাঁ, ওটা না, ওটা বিষয় না, একটু আস্তে আস্তে বলি। যেহেতু সবাই তো আল্লাহ পাক সবাইকে এক রকমের বানায়নি, বিভিন্ন মানুষকে বিভিন্ন রকমের বানিয়েছে। কি বলেন ভাইরা? আজ থেকে 2 বছর আগে বাবা সাগরপাড়ার লাইনে একটা জায়গায় ওয়াজ করতে গেছি, বুঝলেন? বিরাট বড় জায়গা, মানুষও খুবই হয়। যখন আমি সালামটা দিয়ে জায়গাটা হুঙ্কার দিয়েছি, সঙ্গে সঙ্গে বক্সের মাইক কেটে গেছে। তো তারপরে অমনির সাথে সাথে বক্সের আওয়াজ কমে দিছে। আমি বলি, বাবা আমি একটা অন্য রকমের বক্তা, বাবা বেশি কথা না বললে আমি আবার অন্তর থেকে জান খুলি না, কথা বলতে বলে আমার মনটা খারাপ করে। কি বলেন বাপ? তাই তো নাকি? কেউ আসতে বলবে, কেউ একটু জোরে বলবে, এটা আল্লাহ পাকের একটা রহমত। কি বলেন ভাইরা? তাই তো নাকি? তো যে কথা বলতে চাইছিলাম, কোন কথা বলতেছিলাম? যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে দিয়েছেন। কিছু লোক দেখবেন কোরআন হাদিসের কথা শুনতে চায় না, এটা আমার আপনার দোষ না, কিন্তু আল্লাহ পাক ওদের সম্পর্কে বলেছেন। ওদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম। একটা কলসি যদি আপনি উড়ু করে থন, একটা কলসি বা ঘোড়া যদি আপনি এরকম করে থন, আর আজীবন যদি তার উপরে পানি ঢালেন, বলেন পানি কি তলে যাবে? কলসির ভিতরে কি পানি যাবে? আল্লাহ বলেন, হে রাকিবুল, হে মাওলানা শামীম আক্তার হাক্কানী, এ হাফেজ ইকবাল উমরি, তোমরা যতই আলোচনা করো, যতই সুন্দরপুর, যতই কুচাইডাঙ্গা ময়সাপাড়ার লোকদেরকে ডাকো, ও আমার বক্তারা তোমরা যতই ডাকো না কেন, কারণ ওরা আসবে না। আমি আল্লাহর কানের ভিতরে মোহর মেরে দিয়েছি। কি মেরে দিয়েছে? মোহর মেরে দিয়েছি। ওর কানটা আমি আল্লাহ নষ্ট করে দিয়েছি। এখনই পঞ্চরাস গান হোক, বুগি বুগি ড্যান্স হাঙ্গামা হোক, ওদেরকে দাওয়াত দেওয়া লাগবে না, চিল্লে ফেড়ে বলতে হবে না যে দাওয়াত দিতে হবে না, আসুন আপনাদেরকে, এই দাওয়াত লাগবে না, জায়গা দেওয়া যাবে না, মারামারি করার লোক অভাব হবে না। কথা বলেন ঠিক কি না? আসলে কথাটা কি হলো? যে আল্লাহ পাক বলেন আমি ওদের কানে মোহর মেরে দিয়েছি, ওদেরকে আর আসার প্রয়োজন নেই। কথা স্পষ্ট তো ভাই? আরে বেশি কিছু বলার নেই। যারা আসার তারা আসবে, যারা আসার নয়
তারা আসবে না। দাঁড়িয়ে আছেন যারা ভাই, কমিটির ভাইগুলাকে বলি, যে ভাইগুলা দাঁড়িয়ে আছে, এখানে বসলে পাপ হবে না ভাই, এখানে বসলে গুনাহ হবে না। আপনি মুসলমান, কেন আপনি বসবেন না? কিছু মানুষকে যদি ডাকি মুখ ঘুরিয়ে আবার পালিয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন জোরে সরে, একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আপনাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমার আলোচনা বিষয় হচ্ছে আল্লাহর ভয় বা তাকওয়া। আজকে আমাদের বিষয় কি জানেন? বলতে অবাক লাগে, অন্তরের ভিতরে দুঃখ লাগে। আমাদের এমন একটা পরিস্থিতি হয়ে গেছে, মানুষদেরকে যখনই আল্লাহর দিকে আহ্বান করা হয়, মানুষকে যখনই বলা হয় যে তোমরা রবের দিকে একটু আসো, আল্লাহর পথে তোমরা একটু আসো, মানুষের যখন মুখ ফিরিয়ে চলে যায়, তার ব্যাখ্যা হলো মানুষের দিলের ভিতরে আল্লাহর ভয় নাই। কিসের ভয় নাই? আল্লাহর ভয় নাই। একজন মানুষ যদি বিশ্বাস করে যে মরার পরে একটা জায়গা আছে, যেই জায়গাটার নাম হাসরের ময়দান, যেই জায়গাটাতে জান্নাত আছে, জাহান্নাম আছে, জাহান্নামের আযাব বড় কঠিন, জান্নাতের শান্তিময় জায়গা, একটা মানুষ যদি বিশ্বাস করে, সত্যি করে বলুন তো, একজন মুমিনের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, ওই মুমিন কখনো রবের ইবাদত ছাড়া দিন কাটতে পারে? দিন কাটতে পারে কি? কখনো দিন কাটতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, হে বিশ্বাস যারা স্থাপন করেছো, হে পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, যারা আল্লাহকে বিশ্বাস করো, নবীকে বিশ্বাস করো, কোরআনকে বিশ্বাস করো, ফেরেশতাকে বিশ্বাস করো, আখিরাতকে বিশ্বাস করো, তাকদীরকে বিশ্বাস করো, আমার আল্লাহ এই সমস্ত মানুষগুলোকে ডেকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করার মতন ভয় করো। আদা ভয় করবে আর আদা ভয় করবে না, এটা কখনো হবে না। হে মুসলমানেরা তোমরা আল্লাহকে সম্পূর্ণ ভয় করো। হে আমার ঈমানদার ভাইরা তোমরা আল্লাহকে সম্পূর্ণ ভয় করো। আল্লাহ বলেন যারা রবকে ভয় করবে, যারা আল্লাহকে ভয় করবে, আমার আল্লাহ সূরা রহমানের ভিতরে বলেছেন ওয়ালিমান খাফা, অবশ্যই যারা রবকে ভয় করবে আমি আল্লাহ তার জন্য দুইটা জান্নাত রেডি করে রেখেছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় করলে কয়টা জান্নাত? দুইটা জান্নাত রেডি করা আছে। যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। হে দুনিয়ার মানুষ, হে নদিয়া, হে গ্রামবাসী, হে সুন্দরপুর, হে কুচাডাঙ্গা গ্রামবাসী শুনে রাখো, তোমাদেরকে ডেকে আল্লাহ বলেছে ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। যখন তোমার সামনে কোন হারাম কাজ চলে আসবে, যখন তোমার সামনে জেনা ব্যভিচার চলে আসবে, যখন আপনার সামনে সুদ চলে আসবে, ঘুষ চলে আসবে, তখন আপনার মনে মনে ভাবনা চিন্তা হবে পৃথিবীর কেউ আমার এই গুনাহের কাজ দেখে না, দেখে একজন, তিনি কে? একটু জবানটা খুলে বলুন তিনি কে? পৃথিবীর কেউ জানে না, পৃথিবীর কেউ দেখে না, দেখেন একমাত্র আমার আল্লাহ। আমার আল্লাহ বলেন বান্দার যখন এইরকম চিন্তা হয়, এইরকম মন মানসিকতা হয়, তখন বান্দাকে আমার আল্লাহ ডেকে বলেছেন ও বান্দা, যখন আমি রবকে ভয় করে কোন গুনাহের কাজ ছেড়ে দিবা, কোন অন্যায় ছেড়ে দিবা, সুদ আমি খাবো না, দেখে আমার আল্লাহ জেনা ব্যভিচার আমি করব না, দেখে আমার আল্লাহ দুর্নীতি আমি করব না, দেখে আমার আল্লাহ বেপরদায় আমি চলবো না, দেখে আমার আল্লাহ আমি লোকের আয় ঠেলবো না, দেখে আমার আল্লাহ গ্রুপ লোনের আমি টিকিট কাটবো না, দেখে আমার আল্লাহ লটারি কাটবো না, দেখে আমার আল্লাহ এই রকম করে যখন আপনার অন্তরের ভিতরে ভয় সঞ্চয় হবে, আমার আল্লাহ বলেন ও বান্দা তুমি তো রবকে ভয় করেছো, তোমার জন্য একটা প্রাইজ আমি কোরআনে ঘোষণা করে দিলাম। ও দুনিয়ার ঈমানদার শোনো, ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা রবকে ভয় করে গুনাহের কাজ যারা ছেড়ে দিবে, আমি আল্লাহ তার জন্য জান্নাতুল মাওয়া রেখে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে যারা ভয় করবে তার জন্য কি আছে বলেন? জান্নাতুল মাওয়া। একটু কথা বলেন, জান্নাতুল মাওয়া। তবে আমরা আল্লাহকে ভয় করবো তো ইনশাআল্লাহ নাকি? ইনশাআল্লাহ। হাদিস আপনাকে বলি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর নবীজির একজন বিখ্যাত সাহাবা। ওমর নাম শুনেছেন ওমরের? হ্যাঁ, কত বড় দামি সাহাবা
উমর রাদিয়াল্লাহু আনহু তিনার একটা আঙ্গুলের ইশারায় এই অর্ধ পৃথিবী, তিনার খেলাফত অর্ধ পৃথিবী তিনার একটা আঙ্গুলের ইশারায় চলতো। বলুন সুবহানাল্লাহ। এত বড় সেই উমর, নবীজি উমর সম্পর্কে বলেছিলেন, আমার পরে যদি কোনো নবী দুনিয়াতে আসতো তো উমর ইবনুল খাত্তাব নবী হতো। এত বড় পরহেজগার আল্লাহর জমিনে দ্বিতীয়টা তৈরি হয় নাই। এত বড় একজন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে, রাসূলুল্লাহর সামনে বসে বসে দ্বীন ইসলামটা শিখেছিলেন। কার সামনে বসে? আল্লাহর নবীর সামনে বসে। সাহাবারা বলতেন যে শুধু আমরা লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটা নবীজির মতন শিক্ষক, ছাত্র হলেন সাহাবারা। সাহাবারা বলতেন আমরা নবীজির মতন শিক্ষকের কাছে লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটা 13 বছর শিখেছি। কয় বছর? 13টা বছর শিখেছি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা বলেন তো, আমি আপনি কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ সবই জানি, জানি না? লা ইলাহা ইল্লাল্লাহ আমরা সবাই জানি। নবীজি বলেছেন মান কানা আখিরি কালিমাতিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাতা, যে ব্যক্তির শেষ বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ হবে সে ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। বলুন সুবহানাল্লাহ। অতএব আমরা লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা বুঝি, তবে আপনার কালেমা আর সাহাবার কালেমা একটু আলাদা। কি বললেন কথাটা? আপনার কালেমা আর সাহাবার রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তিনাদের কালেমা ছিল একটু আলাদা। উদাহরণ আপনাকে দিয়ে একটা বিখ্যাত আলেমে দ্বীন, আল্লাহর প্রিয় বান্দা একজন ব্যক্তি জেলখানায় গেলেন। জেল খাটতে খাটতে এক পর্যায়ে তিনার ফাঁসির জন্য অর্ডার হয়ে গেল, ফাঁসি হবে সেই আলেমে দ্বীনের। তো ব্যক্তি ওই আলেমে দ্বীন সঙ্গে সঙ্গে ফাঁসির মঞ্চে চড়াবে। ফাঁসির মঞ্চে ওঠার পূর্বে একদল আলেম এসে বলছে যে আপনি শেষ কলেমা লা ইলাহা ইল্লাল্লাহটা পাঠ করুন। আলেমকে কি বলে? যে আপনি লা ইলাহা ইল্লাল্লাহটা আপনি বলেন। লক্ষ্য করেন, তা আলেম তখন বলেছিলেন কিসের কালেমা? তুমি আমাকে কালেমার তালকিন দিতে এসেছো মরার পূর্বে। যে কালেমা পড়ার জন্য, যে লা ইলাহা ইল্লাল্লাহ বলার জন্য আমি জেলে আসলাম, শেষ পর্যন্ত ফাঁসির মঞ্চে ঝুলতে হলো, ওই একটাই কালেমার জন্য তুমি সরকারের গোলাম হয়েছো, সরকার তোমাকে বেতন দেয়, আর ওই কালেমা পড়ার জন্য আমাকে আজকে ফাঁসির মঞ্চে ঝুলতে হয়। অতএব তোমার কালেমা আর আমার কালেমা আসমান জমিন পার্থক্য, তাই তো নাকি বাবা? আপনার কালেমা আমার কালেমা অনেক পার্থক্য আছে। আপনি নিজেকে মুসলমান দাবি করেছেন, আপনার ভিতরে হিংসা, আপনার ভিতরে রাহাজারি, আপনার ভিতরে বদমাইশিতা সর্ব অবস্থায় আপনাকে ঘিরে ধরেছে। আপনার কালেমা আর আমার কালেমা পার্থক্য আছে। আপনি কালেমা পড়েছেন, কালেমা পড়ার পরেও আপনার ভিতরে শয়তানি যায়নি, আর আমি কালেমা পড়ার জন্য আমার নিজের আপন ভাই, নিজের আমার পরিবার, নিজের সমাজ দুশ্মন হয়ে যায়। তাহলে আপনার কালেমা আর আমার কালেমা একটু পার্থক্য আছে। কি বলেন, আছে না নাই? এক কালেমায় হয় রুজি রুটি, আর এক কালেমা হয় ফাঁসি। তাহলে অতএব এই কালেমার অবশ্যই ভাগ কিছু না অবশ্যই আছে। হযরত ওমর এই কালেমা শিক্ষা গ্রহণ করেছিলেন নবীর মতন শিক্ষকের কাছে। 13টা বছর ধরে এই কালেমা শিক্ষা গ্রহণ করেছেন। তা নবীর সাহাবা উমর, নবীজি ইন্তিকাল হয়ে গেলেন, আল্লাহ রাসূল দুনিয়াতে আর বেঁচে নেই। নবীর সাহাবা উমর এসে আল্লাহর নবীর সাহাবা উমর কিছু সাহাবাদের সামনে বলছেন, হে রাসূলের সাহাবারা, তাকওয়া সম্পর্কে আমাকে নসিহত করো, আল্লাহর ভয় সম্পর্কে আমাকে কিছু নসিহত করো। সঙ্গে সঙ্গে একজন ব্যক্তি বলে উঠল, ও নবীর সাহাবা উমর, আপনি কি আল্লাহর ভয় সম্পর্কে আপনি জানেন না? নবীজি কি আপনাকে আল্লাহর ভয় সম্পর্কে কিছু নসিহত করেনি? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না, আপনি আমাকে আল্লাহর ভয় সম্পর্কে একটু বেশি করে নসিহত করুন। আচ্ছা, ওমরের প্রশ্নটা কি বলেন তো? আল্লাহর ভয় কাকে বলে এটা আপনি আমাকে বুঝিয়ে দেন। আচ্ছা, আলোচনা কি বিরক্ত লাগে আব্বা? হ্যাঁ, ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে আল্লাহর ভয় কাহাকে বলে আপনি একটু বলেন। উমরকে
তো উমর নবীজি বলেছেন আমি জান্নাত ভ্রমণ করলাম, জান্নাতের ভিতরে দেখলাম একটি ঘর, যে ঘরটা আছে সোনা রূপো দিয়ে বানানো, যে ঘরের ভিতর থেকে মানুষ দেখা যায়, বাহির থেকে ভিতরে দেখা যায়, এত সুন্দর ঘর, এত চাকচিক্যময় ঘর। আমি জিজ্ঞেস করলাম, ও ভাই জিবরাইল, এই ঘরটা কার? এই ঘরটা কার তুমি বলো। তখন বলছে এই ঘরটা হলো একজন কুরাইশ যুবকের। তখন বলে সেই কুরাইশ যুবক কে? তখন বলে এই কুরাইশ যুবক হলো আপনার নবীর সাহাবা, অতএব আপনার সাহাবা হযরতে ওমর ফারুক। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি জ্যান্ত থাকা অবস্থায় ওমরকে শুনিয়ে দিয়েছিলেন, ওমর তোমার জন্য আল্লাহর জান্নাতে ঘর দেখে এসেছি। এই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, কই আল্লাহর ভয় তাদের ভিতরে ছিল। ওমর বলতেন যদি মিশরের প্রান্তে একটি কুকুর যদি না খেতে পেয়ে মারা যায়, আমি ওমরকে কিয়ামতের দিন আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে। ওমরের কাছে কিছু লোক দূর থেকে এসেছে ওমরকে দেখতে, ওমরের সঙ্গে দেখা করবে। একজন ব্যক্তিকে জিজ্ঞেস করলো রাজ দরবারে এসে, তোমাদের নেতা ওমর কোথায় আছে? তখন বলে ওমর তো আজকে রাজপ্রাসাদে নাই, দেখেন কোন মরুর প্রান্তে, হয়তোবা কোনো গাছের তলায় ঘুমিয়ে আছে, দেখেন আপনি যে একটু। ওমরের খবর দিলেন, যান কোন মরুর প্রান্তে ঘুমিয়ে আছে। আচ্ছা উমর কে আপনার কি বুঝে আসেন? অর্ধ পৃথিবীর খলিফা, অর্ধ পৃথিবী যার আঙ্গুলের ইশারায় চলে, এই মানুষটা বলে যান দেখেন আপনি কোথায় আছে। এইবারে ওই ব্যক্তি কিছু নেতা এসে উমরকে দেখছে, মরুর প্রান্তে একটি গাছ আছে, গাছের তলে উমর নিজের হাতটাকে বালিশ বানিয়ে গাছের তলে শুয়ে আছে। ডাকা হলো, ও আমিরুল মুমিনিন। ঘুম থেকে উঠে তিনি বাড়ির দিকে আসলেন, অনেক দূর থেকে মেহমান এসেছে, একটু খাবারের ব্যবস্থা করতে বললেন। খাবার দিলেন শুকনা রুটি আর জাইতুনের তেল। কি দিলেন খাবার? শুকনা রুটি আর জাইতুনের তেল। মেহমানের সামনেও খাবার, ওমরের সামনেও খাবার। মেহমান খাবার মুখে দেয় না, ওমর সেই তেল আর রুটি দিয়ে খাবার খেতে লাগলেন। জাইতুনের তেল তো আপনারা জানেন সামান্য নারকেল তেলের মতন, এই জাইতুনের তেল দিয়ে তিনারা খেতে শুরু করলেন। ওমর ওদের দিকে তাকিয়ে বুঝতে পারলেন, তখন ওমরকে জিজ্ঞেস করলেন আপনার খাদ্য কি এটাই? বলে জি আমার খাদ্য এটাই। বলে আপনি কি কোনোদিন ভালো মন্দ খান না? তখন ওমর বলেছিলেন, ও আজকে আমার দুনিয়ার মানুষেরা শোনো, আমি ওমর রাজ দরবারে আছি, আমি আল্লাহর কাছে জবাব দিতে হবে, এই ভয়টা আমার ভিতরে আছে। আমি ওমর যদি ভালো মন্দ মাছ মাংস দিয়ে আমি খাদ্য ভক্ষণ করি, আমার গরিব যারা আমার রাজ্যে বাস করে, যারা অসহায় গরিব, তিনারা বছরে একবার হয়তো মাংস জুটে না, মাছ জুটে না। অতএব আমি উমর যেদিন প্রতিটি মানুষের মুখে খাবারের গোস্তের টুকরা তুলতে দিতে পারবো, আমি ওই দিন আমি মাংসের টুকরা মুখে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। ইনি ছিলেন সেই আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উমর ইবনুল খাত্তাব। উমর বলেন, ও নবীর সাহাবারা, আল্লাহর ভয় সম্পর্কে আমাকে ওয়াজ নসিহত করো। আল্লাহর ভয় এটা কি জিনিস আমাকে একটু তোমরা শুনিয়ে দাও। তখন একজন সাহাবা বলছেন, ও আমিরুল মুমিনিন, ও খলিফাতুল মুসলিমিন, ও উমর, আপনি কি কোনোদিন দুই পেই রাস্তার আল দিয়ে হেঁটেছেন? দুই পেই রাস্তার আল দিয়ে কোনোদিন কি আপনি চলেছেন? বলে জি আমি দুই পেই রাস্তার আল দিয়ে হেঁটেছি। একজন সাহাবা বলেন, ও উমর, দুই পেই রাস্তার আলের দিকে যদি একদিকে কাটা আর একদিকে কাটা, দুই দিকে কাটা জাতীয় গাছ আছে, আপনি কি করে চলবেন? উমর বলেন, আমি এমন করে চলবো আমার যেন গাটা না লেগে যায়, কাটা যেন আমার গায়ে না লেগে যায়, কাটা যেন আমার গায়ে না ফুটে যায়। আমি আমার গাটাকে, আমি আমার পোশাকটাকে জোড়ো করে নিয়ে চলে যাব। সঙ্গে সঙ্গে একজন ব্যক্তি ডেকে বলেন, ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, এটাই হলো আল্লাহর ভয়, এটাই হলো রবের ভয়, এটাই হলো তাকওয়া। যখন তুমি দুনিয়া নামক একটা জায়গাতে চলবে, তোমার সামনে চলে আসবে জেনা ব্যভিচার, তখন তুমি নিজেকে গুটিয়ে নিবা। যখন তুমি চলবে, এই যে চলছে ফিস্ট, এই যে চলছে পিকনিক, যুবকদেরকে বলছি, যখন তোমার সামনে বন্ধু বলবে যে তুমি চলো আজকে আমার সঙ্গে পিকনিকে যেতে হবে, ফিস্ট করতে হবে, তখন তুমি ভয় করে রবের কাছে তুমি চলে আসবা, না এই পাপটা করলে আল্লাহ আমাকে দেখবে। এটাই হলো মূলত আল্লাহর ভয়। এটাই কার ভয়? আল্লাহর ভয়। তাহলে স্পষ্ট হলাম যে আল্লাহর ভয় কাহাকে বলে? আল্লাহর ভয় কাকে বলে? তাকওয়া কাহাকে বলে? মুহাদ্দিসগণ এক কথাই বলেছেন, সমস্ত গুনাহ থেকে ফিরে আসার নাম হলো তাকওয়া। বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব নিজেকে হেফাজত করতে হবে পাপ থেকে, নিজেকে মুক্ত রাখতে হবে পাপ থেকে। পাপ থেকে মুক্ত রাখবেন কি করে?
আপনার তো গুনাহ হয়ে যায়, তার মানে হলো আপনার ভিতরে রবের মূল ভয়টা নেই, এখনো রবের ভয় আপনার হৃদয়ে পৌঁছায়নি। আপনার যদি ভয় থাকতো অবশ্যই আপনি দুনিয়াতে মূল্যবান মানুষ হতেন, তাই তো নাকি বাবা? মূল্যবান মানুষ হতেন। দেখবেন একটা বাংলায় কথা আছে, সঙ্গ দোষে লোহাও ভাসে। ভাই, লোহা কি ভাসে? পানি থেকে লোহা ভাসে। লোহা ভাসে কেন বলেন? যখন একটা শোলা পানির উপরে দিবেন, শোলার উপরে আপনি পেরেক অথবা লোহা থবেন, দেখবেন লোহাটাও ভাসছে। সঙ্গ যদি ভালো হয় আপনার ব্যবহার ভালো হবে। আপনার বন্ধুকে দেখে বুঝে নিব আপনি কি প্রকৃতির মানুষ। আপনার সঙ্গের মানুষটাকে দেখলে বোঝা যায় আপনি 1 নম্বরের না 2 নম্বরের মাল। কথা বলেন ঠিক কি না? কথাটা বলেন, তাই তো নাকি বাবা? আমরা মুসলমান খুবই চালাক জাতি। কি জাতি গো? চালাক জাতি। শুধু আমরা অপরের ভুল ধরি, নিজের ভুল আর কেউ ধরিনি। একজন শিক্ষক মাস্টার মানুষ স্কুলে এসেছে, এবারে ছাত্রদেরকে বলছে যে আমি বাড়ি থেকে আসতে আমার সময় লেগেছে 30 মিনিট, আমার বয়স কত? কি বলছে কথাটা? আমি স্কুলে আসতে আমার বাড়ি থেকে সময় লেগেছে 30 মিনিট, আমার বয়স কত? আচ্ছা বলেন, এই অঙ্ক কি পারা যাবে? এ কি ভাগ গুণ লসাগু গসাগু করে সব দেখলো, কে উত্তর দিতে পারে না। আসলে কি উত্তর দেওয়ার প্রশ্ন? হঠাৎ করে শেষ বেঞ্চের একজন ব্যক্তি, নাম হলো কালু। নাম কি? কালু। বলছে, স্যার আমি আপনার বয়স হিসাব কষে দেখলাম আপনার বয়স 60 বছর। কত বছর? 60 বছর। বলে, বাবা তুই তো আমার ক্লাসের সবচেয়ে শেষ বয়, লাস্ট বয়, অতএব তুই এত সুন্দর জবাব কি করে দিলি রে বাপ? বলে, হুজুর, বলে মাস্টার মশাই আমি এই কারণে দিলাম যে আমার বাড়িতে একটা ভাই আছে, ও আধা পাগল, আর বয়স হলো 30, আর আমি দেখছি এখন দেখছি আপনি ফুল পাগল, আপনার বয়স 60। কথা বুঝে আসলো নাকি বাবা? তো আমাদের কিছু জ্ঞানী মানুষ বসে থাকে, তারা মনে করে খুব আমি জ্ঞানী মানুষ। কথা বলেন ঠিক কি না? আসলে তার ভিতরে কোনো জ্ঞানই নাই। তার ভিতরে কি নাই? জ্ঞান নাই। তো বলতে চাইছিলাম, আল্লাহকে ভয় করলে তার দুনিয়াতেও পুরস্কার আছে, আখিরাতেও পুরস্কার আছে। আখিরাতের পুরস্কার 2টা বলবো। এক, আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন যারা আল্লাহকে ভয় করে দুনিয়ার জিন্দেগি যাপন করবে তার জন্য সবচেয়ে উচ্চ জায়গা, সবচেয়ে সম্মানের জায়গা, সবচেয়ে শান্তির জায়গা, আরামের জায়গা হবে কিয়ামতের হাসরের ময়দানে। আল্লাহর নবী বলেন, সহিহুল বুখারী হাদিস নম্বর 660, হাদিসের রাবী হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা বলেন, আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার আরশের নিচে 7 শ্রেণী মানুষ আল্লাহর ছায়া তলে জায়গা পাবে। বলুন তো আরশে আযমের নিচে কয় শ্রেণী মানুষ জায়গা পাবে? কয় শ্রেণী মানুষ? 7 শ্রেণী মানুষ যারা দুনিয়াতে আছে তারা আল্লাহর আরশের ছায়া তলে জায়গা পাবে। সাহাবারা বললেন, আল্লাহর নবী আপনি আমাকে বলুন সেই 7 শ্রেণীর ভিতরে কারা কারা আছে? আল্লাহ রাসূল সাহাবাদেরকে বলতে শুরু করলেন। আল্লাহর নবী বলেন, হাসরের বর্ণনা আপনারা শুনেছেন, হাসরের মাঠ কত ভয়ঙ্কর, হাসরের মাঠ কত ভয়ঙ্কর আপনারা সকলেই জানেন। হাসরের ময়দানটা এত ভয়ঙ্কর হবে, কোরআন জানিয়ে দিয়েছেন, ওয়াতারান নাস সুকারা, ওই দিন মানুষগুলোকে মাতালের মতন দেখবে, তারা মদ পান করেনি, তারা মাতাল হয়ে যায়নি। আল্লাহ তাআলা সূরা হজ্জের 2 নম্বর আয়াতে বললেন, ওই দিন তার মা, একটা গর্ভবতী মহিলা গর্ভপাত করে ফেলবে। আল্লাহর আযাব দেখে ওই আসমানের সূর্যটা জমিনের উপরে নেমে আসবে, গোটা হাসরের ময়দানটা পুরো তামা হয়ে যাবে। গোটা হাসরবাসী একটাই কথা থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি, আমরা কোথায় যাব? কে আমাদেরকে দেখবে? কার আমরা আশ্রয় জায়গা পাবো? একটাই জিকির থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি। আল্লাহর নবী বলেন, ওই সময় মানুষের এতটাই কঠিন হয়ে যাবে, ওই সময় একটা শিশু বৃদ্ধই পরিণত হয়ে যাবে। আল্লাহর আযাব দেখে এত কঠিন জায়গা হবে, মা তার সন্তানকে বলবে, তোমাকে আমি চিনি না, তোমার পরিচয় আমি জানি না। কোরআন বলল, আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, ওই দিন তার মা তার সন্তানকে বলবে, আমি আজকে তোমাকে চিনি না, দুনিয়াতে তোমাকে জন্ম দিইনি,
কোরআন জানিয়ে দিয়েছেন ইয়াসআলু হামিমুন হামিমা, কেউ কারোর পরিচয় দিবে না, কেউ কারোর সঙ্গী হবে না, কোন বন্ধু কারোর বন্ধুর সঙ্গী হবে না, কোন বন্ধু তার বন্ধুর পাশে থাকবে না। কোরআন বলেছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, ওই দিন মা তার সন্তানের কাছে যে বলবে ও আমার গর্ভধারিণী মা, ও আমার দুধ দিয়া মা, ও আমার মা কলিজার মা, আমি তোমার সন্তান, আমি দুনিয়াতে তোমার সন্তান নামে পরিচয় হয়েছি, একটু তোমার পদতলে একটু জায়গা দে মা। তখন মা বলবে আমি দুনিয়াতে বিবাহ করিনি, বাপের কাছে যে বলবে ও আমার আব্বা জান, আপনি আমাকে মানুষ করবার জন্য নিজের মাথার ঘাম পায়ে ফেলে দিন রাত 24টা ঘন্টা আপনি মানুষ করেছেন, আমাকে কাজ করেছেন, কাজ করে আপনি আমাকে মানুষ করিয়েছেন, একটু আমাকে পরিচয়টা আপনি দেন। ওই দিন বাপ বলবে আমার কোনো দুনিয়াতে বেটা পরিচয় দিবে না, বেটা ছিল না এই বলে অস্বীকার করবে। পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ জিনিস হলো মা, মা আপনাকে পরিচয় দিবে না। নিজের সন্তান নিজের মায়ের চাইতে, মায়ের সন্তান নিজের জানের চাইতে মায়ের কাছে দাম বেশি হয়। ওই মা বলবে বেটা আজকে তোমাদেরকে আমি চিনি না, আজকে তোমাকে আমি জানি না। অতএব সেই অবস্থাতে আমাকে আপনাকে যেতে হবে হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে। রব্বুল আলামিন বলবেন ওই দিন কোনো মানুষের ছায়া থাকবে না, কোনো আরশে আজিমের নিচে ছায়া থাকবে না, শুধুমাত্র আল্লাহর আরশের ছায়া ব্যতীত কোথাও কোনো ছায়া থাকবে না। এই আরশে আজিমের নিচে এমনও ভাগ্যবান দুনিয়াতে ছিল ওই 7 শ্রেণী মানুষকে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে জায়গা দিবে। বলুন সুবহানাল্লাহ। কয় শ্রেণী মানুষকে ভাইজান আমার? 7 শ্রেণী মানুষকে। এক সময় সংক্ষিপ্ত ছেড়ে দিয়ে বলবো টাইমের ভিতরে, যেহেতু আমার পরে অনেক ভালো ভালো আলোচক বক্তা আছেন, কোরআন এবং হাদিসের কথা বলবে। এক, নবীজি বলেন ইমামুল আদাল, ন্যায় পরায়ণ বিচারক, দুনিয়াতে ন্যায় পরায়ণ ভাবে বিচার করেছিল। 2, ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর জন্য সম্পর্ক করেছিল এবং আল্লাহর জন্য সম্পর্ক নষ্ট করেছিল। 3, ওই ব্যক্তি যে ব্যক্তি ছোট কাল থেকে যৌবনকালটা আল্লাহর রাস্তায় কাটিয়ে দিয়েছে, ওই যুবক আল্লাহর আরশে আজিমের নিচে ছায়াতলে জায়গা পাবে। 4, নবীজি বলেন ওই ব্যক্তি যে ব্যক্তির অন্তরটা, যে ব্যক্তির কলবটা সদা সর্বদাই আল্লাহ তাআলার মসজিদের সাথে লেগে থাকতো, মসজিদের সাথে সম্পর্ক থাকতো, ওই ব্যক্তি আল্লাহর আরশের ছায়াতলে জায়গা পাবে। 5 নম্বর আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তি আল্লাহর আরশের ছায়াতলে জায়গা পাবে। কোন ব্যক্তি? কোন একজন যুবককে বলে হে যুবক তোমাকে জেনা করতে হবে, সম্ভ্রান্ত ঘরের মেয়ে, দেখতে সুন্দরী, টাকা পয়সা আছে। ওই ব্যক্তি যুবককে সে বলছেন যুবক আমার সাথে জেনায় লিপ্ত হতে হবে, আমার সাথে তোমাকে গুনাহ করতে হবে। তখন যুবকটা বলেছিল আমি পৃথিবীর মানুষকে ভয় করিনি, ভয় করি আমার আল্লাহকে। বলুন সুবহানাল্লাহ। ভয় করি আমার আল্লাহকে। অতএব আল্লাহর ভয়ে আমি ওই মেয়ের সাথে খারাপ কাজ করিনি, গুনাহের কাজ করিনি। আল্লাহর রাসূল জানিয়ে দিয়েছেন 5 নম্বরে ওই যুবককে আল্লাহ আরশে আজিমের নিচে ছায়াতলে জায়গা দিবে। 6, আল্লাহ রাসূল বলেন যে মানুষ ডান হাত দিয়ে দান করবে, বাম হাত জানতে পারবে না, এই মানুষকে আল্লাহ আরশে আজিমের নিচে ছায়াতলে জায়গা দিবে। 7 নম্বর যেটা বিষয়ের সঙ্গে সম্পর্ক, নবীজি বলেন 7 নম্বরে ওই ব্যক্তি পৃথিবীর সব মানুষ ঘুমিয়ে যেত, পৃথিবীর যত মানুষ আছে সবাই ঘুমিয়ে যেত, পৃথিবীর যা আছে স্ত্রী পুত্র ছেড়ে বান্দা তখন একলা নিরালা জায়গায় উঠে মসজিদে যে 2 রাকাত নামাজ পড়ে রবের কাছে 2 হাত তুলে বলতো হে পরওয়ারদিগার, হে রব্বুল আলামিন, জীবনে অনেক গুনাহ করেছি রব, আমার জীবনের এতই গুনাহ হয়ে গেছে আল্লাহ, এই গুনাহ যদি আসমানওয়ালা জেনে নেয়, জমিন যদি জানে, মা যদি জানে আমার কত গুনাহ হয়েছে, আমাকে মা সন্তানের পরিচয় দিবে না। আব্বা যদি জানে আমার কত গুনাহ হয়েছে, আব্বা আমাকে ছেলের পরিচয় দিবে না। পাড়াওয়ালা যদি জানে আমি কি গুনাহ করেছি রব্বুল আলামিন, আমাকে পাড়ার বন্ধু বান্ধব আমার সঙ্গী হবে না। আমি এমন গুনাহ করেছি রব্বুল আলামিন, যদি আমার শিক্ষক জেনে নেয় ছাত্র বলে পরিচয় দিবে না রব। গোপনে গুনাহ করেছি, প্রকাশ্যে গুনাহ করেছি আল্লাহ, তুমি আমার গুনাহ সম্পর্কে অবগত আছো। আমার আল্লাহ বলেন বান্দারে কুল ইয়া ইবাদিয়াল্লাযী আসরাফু, হে আমার বান্দা যারা অন্যায় করেছিস, পাপ করেছিস,
করেছিস, জুলুম করেছিস, নিজের নফসের সাথে গুনাহ করেছিস। ও বান্দা, তুমি যদি আমার কাছে ফিরে আসো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, একবার যদি রবের কাছে ফিরে আসো, এসে যদি তুমি বলো আল্লাহ আমি জীবনে এমন অন্যায় করেছি যে অন্যায়টা পৃথিবীর মানুষ কেউ জানে না, যে অন্যায় গুনাহ সম্পর্কে রব্বুল আলামিন তুমি শুধু জানো। আল্লাহ বলে বান্দারে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, এসে আমার কাছে তওবায়ে নাসুহা কর। একবার বল যে আল্লাহ জীবনে আমি জিনা করেছি, মদ খেয়েছি, সুদ খেয়েছি, এই কথা বলে আপনি রবের কাছে দুটো হাত তুলে যখন অঝর নয়নে কান্না করেছেন, চোখের পানিতে আপনি বুকটা ভাসিয়ে দিয়েছেন, আল্লাহর ভয়ে চোখের পানি ফেলেছেন। আল্লাহ রাসূল বলেছেন যারা আল্লাহর ভয়ে, যারা রবের ভয়ে গুনাহ করে আল্লাহর কাছে তওবা করে, ওই চোখের পানিতে আল্লাহর কাছে ক্ষমা চায়, ওই বান্দার নাকের ডগায় পানি আসার আগে আগে আমার আল্লাহ ওই বান্দাকে ক্ষমা করে দেয়। বলুন সুবহানাল্লাহ। তাহলে 7 নম্বরে কোন ব্যক্তি ভাইরা আমার, যে ব্যক্তি গুনাহ করার পর আল্লাহর ভয়ে চোখের পানি ফেলে, এই ব্যক্তি আরশে আজিমের নিচে ছায়াতলে জায়গা পাবে। বলেন আমরা আল্লাহর কাছে আরশের নিচে ছায়া পেতে চাই কি চাই না ভাই? একটু জোরে বলেন চাই কি চাই না? ইনশাআল্লাহ আমরা চাই তো নাকি? তো যাই হোক, আমি যে কথাগুলো বললাম, আমি যে কথাগুলো শোনালাম, যে আপনাদেরকে একটাই কথা বললাম যে আমরা দুনিয়াতে আল্লাহকে ভয় করে চলতে হবে, দুনিয়ার জিন্দেগিতে রবকে ভয় করে চলতে হবে। আল্লাহকে ভয় করলে দুনিয়াতে উপকার আছে, তার মধ্যে দুনিয়াতে একটা উপকার হলো যদি আপনি আল্লাহকে ভয় করেন তাহলে আপনি কোথাও লাঞ্ছিত অপমানিত হবেন না। বলুন সুবহানাল্লাহ। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিনকে যেন আমরা আল্লাহর হক আদায় করে ভয় করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে রবের ভয় অনুযায়ী চলতে পারে। সকলে জবানটা খুলে বলুন আমিন।